আচ্ছা বলেন তো, কোনো ব্যক্তি যদি মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, যেখানে আজকারে ব্যস্ত, কিন্তু আবু জেহেলের দল করে, আর কি জান্নাত হবে? কথা কন না কে? আর কি জান্নাত হবে? অনেক লোক আছে এত বেশি আমল করে, নামাজের পরে 15-20 মিনিট ধরে আমল করা, এরকম লোক আছে না নাই? সবার সময় আমল করে, রাস্তাঘাটে চলার সময় আমল করে। এখন আবার একটা নামছে যে টিপিস টিপিস মারা লাগে, এক এক করে ওঠে, এরকম দেখেন না? অটো কি ভাইয়া আছে, এটা এই গল্প করে আর এক হাজার থাকে, টিপ টিপ করে মারে, একবার দোয়া পরে একবার টিপ মারে, এক হলো। এইভাবে ডিজিটাল কি বলা হয়, এগুলোর খবর কি আল্লাহ নেবে নাকি? কিন্তু এই লোকটার খবরলে দেখা গেল এই লোকটা এগুলো ইবাদত ঠিক মতোই করে। রাজনীতির বেলায় তারা আবু জেহেলের পার্টি করে। রাজনীতির বেলায় হয়তো বলবেন হুজুর বাংলাদেশে আবু জেহেলের পার্টি আছে নাকি? আরে ভাইয়া, মানুষের আইনের দল যেগুলো সেগুলো আবু জেহেলের দল। ছেলে কার দল? আচ্ছা, আপনি বাংলাদেশে যে রাজনীতির দলগুলো, হ্যাঁ, কোরআনের আর রাজনীতি বাদ দিয়ে নিজেরা নিজেদের বুদ্ধি দিয়ে রাজনীতি করে, যেখানে কোরআন চর্চা নাই, হাদিস চর্চা নাই, ওই দলগুলো কি ও হযরত ওমরের দল না আবু জেহেলের দল? আপনারা তো কথা খুব আছেন না পারে, ওই দলের মধ্যে আছেন নাকি আপনারা? ভাইরা আমার, যত বড় পীর আপনার থাকুক, যত বড় মুরব্বী আপনার থাকুক, যদি আপনি আবু জেহেলের দল করেন, এটা হলো সবচেয়ে বড় শিরক। এটা সবচেয়ে কি শিরক? জোরে কোন? শিরক হলো দুই জাতের, মনে থাকা লাগবে, কিন্তু এই কথাটা পড়ানোর মতো পড়াচ্ছি। শিরক কয় রকমের? প্রথম নম্বর শিরক হলো বস্তুগত শিরক। বস্তু মানে মূর্তি পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, তারকা পূজা, সূর্য পূজা, চাঁদ পূজা, আছে না জোরে কোন? মাটির ঢিপি পূজা, অনেক বড় বড় মাটির ঢিপি দেখে ওডি পূজা শুরু করে, এরকম লোক আছে না? এগুলা মাজার পূজা, দরগা পূজা, দুর্গা পূজা। দুর্গা পূজা একদল লোক করে, তারা হিন্দু হয়ে গেছে। আর একদল লোক দরগা পূজা করে, আছে না? এখন দরগা মানে যেখানে পিসাব সে আছে, এই জায়গার পূজা যারা করে তারাও তো মুসলমান হিন্দু, এরা মুসলিম হিন্দু। আর ওরা দুর্গা পূজা যারা করে হিন্দু মুসলমান হয় হিন্দু, কথা ঠিক না? দরগা পূজা করলে, দুর্গা পূজা করলে যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে দরগা পূজা যারা করবে তারা কি জান্নাতুল ফেরদাউসে যাবে নাকি? এই বস্তুগত শিরক। মাজার একটা বস্তু কেনা, বস্তু মানে বলা হয় যার দৈর্ঘ্য প্রস্থ আছে। এলে যারা বিজ্ঞানে পড়ে তারা ভালো কথা পারবে, আমরা মৌলবী মানুষ, আমরা বিজ্ঞানের কি বুঝি? বা ঠিক না? বস্তুর পূজা যদি করে, তার শিরকের প্রভাবটা ওই বস্তু আর পূজাকারীর মধ্যে শেষ, ওই প্রভাবটা এলাকায় ছড়ায়া যায় না। কিন্তু নীতিগত শিরক আর একটা আছে, একটা বস্তুগত শিরক আর একটা নীতিগত শিরক। শিরক কয় রকমের? একটা নীতিগত শিরক, এটা তারা মনে থাকে আপনাদের। আর একটা বস্তুগত শিরক, হিন্দুরা যে পূজা করে এটা হলো বস্তুগত শিরক। মুসলমানরা দরগা পূজা যখন করে এটা হলো বস্তুগত শিরক। শিরক কিনা জোরে কোন? এটা বস্তুগত শিরক। এই বস্তুগত শিরক বেশি মারাত্মক নয়, কিন্তু শিরক এটা মারাত্মক না হলেও কিন্তু এটা শিরক। আর একটা আছে নীতিগত শিরক। আল্লাহ কোরআন দিয়ে যে জীবন ব্যবস্থা দিয়েছে, যে একত্ববাদের বিধান দিয়েছে, কোরআন দিয়া যে মানুষের রাষ্ট্র ব্যবস্থা দিয়েছে, সমাজ ব্যবস্থা দিয়েছে, পারিবারিক ব্যবস্থা দিয়েছে, আইনের ব্যবস্থা দিয়েছে, এখন এই কোরআনের বিপরীতে যারা নাকি নিজেরা কোনো বিধান তৈরি করলো, এটা হলো নীতিগত শিরক। এটা কি গত শিরক? এটা হলো নীতিগত শিরক, মনে থাকবে? এখন বস্তুগত শিরক করলে যদি হিন্দু হয়, নীতিগত শিরক করলে কি আল্লাহর ওলি হবে? কথা কয় না রে? নীতিগত শিরকের ভয়ঙ্করতা বেশি, এর ক্ষতি বেশি। বস্তুগত শিরকের ক্ষতির চাইতে নীতিগত শিরকের ক্ষতি সবচাইতে মারাত্মক। নীতিগত শিরক যেহেতু আমাদের বাংলাদেশে কায়েম আছে, তাহলে বলেন তো এই যে আদালতগুলোতে যে বিধান আছে, যে বিধানগুলো দিয়ে আদালতে বিচার হয়, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, এই আদালতগুলোতে যে আইন দিয়ে বিচার হয়, এই আইনগুলো কি আল্লাহর কাছ থেকে নেওয়া না মানুষে তৈরি করেছে? আপনারা কি সেটাও বুঝে খাওয়া পারেন না? মৌলবি হওয়ার পরে কি বোকা হলে চলবে নাকি? আমরা যতদিন বোকা থাকবো ততদিন আবু জেহেলরা মাথার চোরে আসবে, কথা ঠিক না? ঠিক।
আমাদেরকে বোকা হলে চলবে না, বরং আমরা আবু জেহেলের মাথার চোরা কাটল ভেঙ্গা খামো, এই বুদ্ধি বার করা লাগবে। কথা ঠিক না? হ্যাঁ, ক্ষমতা দুর্গ দিয়ে আমরা খালি জুমা ঘরলে থাকবো? ভাইরা আমার, তাহলে বলেন তো এই আদালতগুলোতে যে মানুষের বিধান কায়েম আছে, এগুলো কি শিরক নয়? এগুলো আল্লাহর বিকল্প। বিকল্প কিনা জোরে কোন? এগুলো কোরআনের বিকল্প। কোরআন যে শাসন ব্যবস্থা দিয়েছে, এটার বিকল্প কায়েম হয়ে বসে আছে। এই যে বিকল্প, এর নাম হলো শিরক। ওই শিরক যেহেতু আদালতে কায়েম আছে, ওই শিরক কি আদালতের মধ্যেই আছে, না ওটার প্রভাব গোটা বাংলাদেশে ছায়া গেছে? তার বোঝা গেল বস্তুর শিরকটা বেশি ছড়ায় না, নীতিগত শিরকটার ক্ষতিটা ব্যাপক। এই জন্য বস্তুর শিরক যারা করে তারাও যাবে জাহান্নামে, তাদের চাইতে আরো ভয়াবহ জাহান্নামে যাবে নীতিগত শিরকের লোকেরা। এই জন্য মানুষের আইনের পাঠি যারা করে তারা বস্তুগত শিরক করে না, তবে নীতিগত শিরক করতেছে। কি গত শিরক করতেছে? নীতিগত শিরক করতেছে। আল্লাহ বলে দিয়েছে ওয়ালাকাদ উহিয়া, বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন, নবীজি আমি তোমার কাছে চূড়ান্ত একটা কথা বলে দিলাম, এটা ফাইনাল কথা। আমি আল্লাহ তোমার কাছে সর্বশেষ চূড়ান্ত কথা বলে দিলাম। এটা হলো আমার সবচাইতে চূড়ান্ত রায়, আমি তোমাকে দিলাম। এর চেয়ে বড় রায় আর হয় না। রায়টা তোমাকে দিলাম। আর একই কথা আমি পূর্ব জামানায় যারা এসেছিল তাদেরকে বলে দিয়েছিলাম। এই কথাটা দুনিয়ার সব নবীদের জামানায় ছিল। কথাটা হলো, শিরকের সাথে তুমি যদি সংশ্লিষ্ট থাকো, কি থাকো? শিরকের সঙ্গে যদি সংশ্লিষ্ট থাকো, সেটা বস্তুগত শিরক হোক কিংবা নীতিগত শিরক হোক, বলেন তো বাংলার মুসলমানরা বস্তুগত শিরকের সাথে আছে না নীতিগত শিরকের সাথে আছে? আগে আওয়ামী লীগের ভাইয়েরা ধর্ম নিরপেক্ষতাবাদে রাজনীতি করেছে। ধর্ম নিরপেক্ষতাবাদ এটা হলো নীতিগত শিরক। কথা কন নাকি আপনারা? এটা হলো নীতিগত শিরক। ধর্ম নিরপেক্ষতাবাদ নীতিগত শিরক, পুঁজিবাদ নীতিগত শিরক, সমাজতন্ত্র এটা নীতিগত শিরক, জাতীয়তাবাদ এটা নীতিগত শিরক। আমার কথা বোঝেননি? এভাবে মানুষের তৈরি করা সমস্ত তন্ত্র মন্ত্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, আইন নীতি, ভাইরা আমার শিক্ষানীতি, সবগুলো যদি মানুষের হাতে তৈরি হয়, এগুলো নীতিগত শিরক। এই শিরকের সঙ্গে এতটুকুন সম্পর্ক যদি তোমার থাকে, লায়াহবাতান্না আমালুকা, অগনবীজি তোমার আমল নামা থেকে নবী হিসাবে যত ইবাদত করবে সব ইবাদত আমি আল্লাহ বাতিল করে দিব। নবীরটা যদি বাতিল হয় আপনারটা কি হবে? কথা কন না খা? নবীরটা বাতিল হলে আপনারটা কি হবে? আপনারা থুয়ে দম নেবে নাকি? তাহলে বলেন তো, এই বাংলাদেশের বহু মুসলমান মসজিদে এসে সামনের কাতারে নামাজ পড়ে, কিন্তু নীতিগত শিরক করে কি করে না? বুঝে থাকলে জবাব দেবেন, খালি হোহা করলে হবে না। নীতিগত শিরকের সঙ্গে আছে না নাই? বলেন তো বস্তুগত শিরক কোনটা? মূর্তি পূজা, মাজার পূজা, দরগা পূজা, দুর্গা পূজা, এগুলা বস্তুগত শিরক। আর নীতিগত শিরক এগুলা কি? ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, মানুষের আইন, মানুষের অর্থনীতি, জাতীয়তাবাদ, আছে না জোরে কোন? এগুলো নীতিগত শিরক। এইগুলা শিরকের কোনো না কোনো শিরকের সঙ্গে একদল মুসলমান আছে না নাই? এই মুসলমানরা যখন সামনের কাতারে নামাজ পড়ে, তাহলে নবীর আমল যেখানে বাতিল হবে, এই লোকের আমল কি আল্লাহ থুইয়া দম নেবে? ইলাও বাতিল হবে কিনা? সামনের কাতার তো দূরের কথা, মৌলবীর ঘাড়ের ওপর লাফ মারা আরো সামনে যায় যদি নামাজ পড়ে, তবু তোমার নামাজ বাতিল হবে। কথা কন না? আল্লাহ চূড়ান্ত কথা বলে দিয়েছে। আল্লাহ বলছে এরপর আর কোনো কথা হবে না। আমি আমার আল্লাহ কথা চূড়ান্ত বলে দিলাম। শিরকের সঙ্গে এতটুকুন সম্পর্ক যদি থাকে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম তোমার আমলনামা থেকে একটা ইবাদত আমি রাখবো না।
খালি হাতে যাওয়া লাগবে কবরে। দুনিয়ার সব মানুষ জানবে আল্লাহর ওলি, যখন কি জানবে? দুনিয়ার সব মানুষ জানবে আল্লাহর ওলি। জানাজার যায় সাক্ষী দিবে এই লোকটা সামনের কাতারে নামাজ পড়তো, এটা আল্লাহর ওলি, তাহাজ্জুদ পড়তো, দাড়ি ছিল, জুব্বা ছিল, টুপি ছিল, আতর গোলাপ জর্দা সব ব্যবহার করে করে এলাকার মানুষের কাছে দানবীর ছিল, সালাম কালামে ব্যস্ত ছিল, জেকেরে ফেকেরে সব সময় চলতো। দুনিয়ার সবাই জানবে আল্লাহর ওলি, কিন্তু আল্লাহ বলবে কিসের আল্লাহর ওলি রে, এটা হলো শয়তানের গলি। এটা কিসের আল্লাহর ওলি? এটা শয়তানের কি গলি। কেননা এই লোকের সাথে শিরকের কি ছিল? জোরে কোন সম্পর্ক ছিল। তাহলে ভাই বলেন তো, এই আদমদীঘি উপজেলায় আমাকে আল্লাহ যদি সারা সাক্ষী বানায়, যাদের বিরুদ্ধে সাক্ষী দিব ওদের বাঁচার কোনো সুযোগ আছে? আমি কি সাক্ষী দিতে কম করবো নাকি? হায়